فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা সবাই মুমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের মতো দৌলত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বহুত বড় নিয়ামত দিয়েছেন। মুমিন ঈমানদার আমরা সবাই এটা দাবি করতেই পারি। যেহেতু ঈমান আছে, আমরা মুমিন এটা দাবি করা সহজ। কিন্তু আমরা মুমিন হিসাবে সফল কিনা, সফল মুমিন না মুমিন আর একটা হলো সফল মুমিন। প্রত্যেকটা কাজের বেলায় একজন শিক্ষক যে কেউ হইতে পারে, কিন্তু একজন সফল শিক্ষক, হ্যাঁ, ডাক্তার অনেকেই আছে, কিন্তু একজন সফল ডাক্তার বা সফল ডাক্তার। মুমিনের বেলায়ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু গুণাবলী কোরআনে সূরা মুমিনুনের শুরুতে মুমিনের সিফাত এবং গুণাবলীগুলো বর্ণনা করে বলতেছেন যে এরা হলো সফল মুমিন। এরা কি সফল মুমিন? আমরা আজকে যতক্ষণ শুনব কথা এবং প্রত্যেকটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনার পর নিজেকে নিয়ে একটু চিন্তা করি যে এই ক্যারেক্টারিস্টিকে আমি পাস নাকি ফেল। যদি পাস হয় সবগুলাতে, তাহলে শেষে এমন একটা সুসংবাদ আছে, যে সুসংবাদ পাওয়ার জন্য প্রত্যেকটা মুমিনের অন্তর সবসময় আল্লাহর নিকট দোয়া করে। এমন একটা সুসংবাদ আছে। প্রথম থেকে আমরা শুরু করি আয়াত নম্বর 1 থেকে, যে মুমিন সফল হওয়ার পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত ক্যারেক্টারিস্টিকের কথা বলেছেন, যেই সমস্ত গুণাবলীর কথা বলেছেন, এই সব গুণাবলী যদি আমার মধ্যে বিদ্যমান থাকে, তাহলে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা পুরস্কার দেবেন। শেষে আয়াতে, একদম শেষ আয়াতে আসবে ইনশাআল্লাহ। প্রথম থেকে আমরা চেক করে নেই। কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই সমস্ত মুমিনরা হলো কি সফল কাম। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের বেলায় তারা খুবই নম্র এবং ভদ্র, নামাজের বেলায় তারা খুশু এবং খুদু নিয়ে নামাজ আদায় করে। খুশু এবং খুদু নিয়ে নামাজ আদায় করার অর্থটা হলো যে নামাজের মধ্যে আপনি স্থির থাকা, আপনার শরীরকেও স্থির রাখা, আপনার মনকেও স্থির রাখা। নামাজের বাহিরে যাতে মন না যায়, সেই সব সময় এই চিন্তাটা করা যে নামাজের ভিতরে যেন আমার মনটা থাকে, নামাজের ভিতরে যাতে আমার মনটা থাকে। এটা হলো খুশু এবং খুদু।
আপনি যখন শুরু করলেন নামাজ, শুরু করার সাথে সাথে যখন আপনি সূরা ফাতিহা পড়তে শুরু করলেন, তখন আপনি খুবই স্পিডে পড়লেন না। স্পিডে পড়লে তার মানে এটা বোঝাইতে চাইলেন যে আমি খুব তাড়াহুড়ার মধ্যে আছি, কিন্তু বাধ্য হয়ে আসছি নামাজে, তাড়াতাড়ি নামাজটা শেষ করে আবার ফিরে যেতে হবে কাজে, বাধ্য হয়ে আসছি। যখন আপনি ধীর এবং স্থিরে নামাজ পড়বেন, আপনার খুশু এবং খুজু নিয়ে নামাজ পড়বেন, শারীরিকভাবেও আপনি উপস্থিত এবং মনের দিক থেকেও আপনি নামাজে কি উপস্থিত। প্রত্যেকটা আয়াত আপনি বুঝে বুঝে পড়তেছেন, আপনি এটা ফিল করতেছেন ভিতরে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আর খুশু খুশু ছাড়া নামাজে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির মালিক ইয়াউমিদ্দিন, এগুলো এরকম খুবই স্পিডে। রুকুতে গেছেন, কার সামনে মাথাটা নোয়াইছেন সেইটা ভিতরে আসে না, কার সামনে আমরা মাথা নত করেছি সেটা ভিতরে আসে না, কাকে আমরা সিজদা দিচ্ছি সেটাও ভিতরে আসে না। ও গেলাম আর উঠলাম, সুবহান রাব্বিয়াল আলা একটা বারও স্থিরভাবে খুবই সুন্দর করে আমরা পড়তে পারলাম না, খুবই তাড়াতাড়ি গেলাম এর উঠলাম। তো এটা খুশু এবং খুজুর নামাজ হয় না। নামাজে দাঁড়াবেন, আল্লাহু আকবার তাকবীরাতুল ইহরাম, যেই তাকবীর অন্য যে কোনো দুনিয়াবি কাজকে হারাম করে দেয়, যেই তাকবীর দুনিয়াবি অন্য কোনো চিন্তাকে হারাম করে দেয়, যেই তাকবীর দুনিয়াবি অন্য কোনো ব্যস্ততাকে কি হারাম করে দেয়, সব কিছু হারাম। তাকবীরাতুল ইহরাম যখন আপনি তাকবীর দিলেন, তখন এই কিছুটা সময় আমরা এই কিছুটা সময় শুধুমাত্র আল্লাহর জন্য রেখে দিব, এটা শুধুমাত্র আল্লাহর জন্য। এই নামাজে আসিয়াও যদি নামাজের ভিতরে যদি দুনিয়াকে ঢুকাই দিই, নামাজের ভিতরে আসিয়া আল্লাহু আকবার বললেন আর সালাম ফেরানো পর্যন্ত নিজে যদি নামাজ পড়েন তাও জানেন না কি পড়ছেন নামাজে, আর যদি ইমামের পিছনে নামাজ পড়েন, নামাজের পরে যদি জিজ্ঞেস করা হয় যে প্রথম রাকাতে ইমাম কোন সূরা পড়েছিলেন তাও জানেন না, দ্বিতীয় রাকাতে কি পড়েছিলেন তাও জানেন না, মানে একদম বেখিয়াল। এইটা হলে সফল মুমিন হতে পারবেন না, প্রথমটাতেই ফেল। এটা হলে প্রথমটাতেই কি ফেল, প্রথমটাতেই ফেল। তো মুমিনের প্রথম গুণাবলীর মধ্যে সবচেয়ে প্রথম গুণাবলী হলো যারা নামাজের মধ্যে খুশু এবং খুজু নিয়ে নামাজ পড়ে, খুশু নিয়ে নামাজ পড়ে, খুদু নিয়ে নামাজ পড়ে, একদম নম্র ভদ্রভাবে নামাজ পড়ে, ধীর এবং স্থিরভাবে নামাজ পড়ে, নামাজের হক আদায় করে নামাজ পড়ে, এটা হলো খুশু এবং খুজু। যদি এটা হয় মুমিনের প্রথম যেই ক্যারেক্টারিস্টিক, এইটাতে আপনি চেক মার্ক দিতে পারেন যে এইটাতে আমি পাস। 2 নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকে। সফল মুমিন তারা যারা অনর্থক কাজ এবং কর্ম থেকে কি কাজকর্ম কিংবা কথাবার্তা থেকে বিরত থাকে। যেই কাজের কোনো ফায়দা নাই, যেই কাজ করলে কোনো ফায়দা নেই, কিংবা যেই কোনো কথা বললে সেই কথার কোনো ফায়দা নেই, এমনিতেই বসছে, ভাল লাগতেছে, গীবত করতেছে, ভাল লাগতেছে, হ্যাঁ ভাল লাগতেছে যে আরেকজনের মানে বদনাম হচ্ছে, এটা ভাল লাগতেছে, এই জন্য কি কথা বলতেছি, তো এটা অনর্থক। মুফাসসিরিনে কেরাম বলেন যে অনর্থক কাজ এবং কর্ম যদি কেউ কিংবা কথাবার্তা যদি কেউ ছেড়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় স্টেপে এটা নিয়ে আসছেন এই জন্য যে অনর্থক কাজ এবং কথা ছেড়ে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামাজের মধ্যে খুশু এবং খুজু এনে দিবেন। অনর্থক ছেড়ে দেন, খুশু খুজু চলে আসবে। অনর্থক কাজ, অনর্থক কথাবার্তা ছেড়ে দেন, নামাজের মধ্যে কি ধীর এবং স্থিরতা চলে আসবে, নম্রতা চলে আসবে। ওয়াল্লাযীনা হুম, 3 নম্বর হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা সক্রিয়ভাবে যাকাত আদায় করে, সক্রিয়ভাবে যারা কি যাকাত আদায় করে। ট্যাক্স দিতে আমাদের কোনো সমস্যা হয় না,
$100 কোনো কিছু কিনলে কত ডলার ট্যাক্স দিতে হয়? নিউ ইয়র্ক স্টেটে কত ডলার? $8, 8.75, রাইট? ক্লোজ টু 9%, $9, $9 ট্যাক্স দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে পুরা বছরে 2.5%, প্রতিদিন না, কিংবা যতটুকু খরচ করবা তার উপর না, যতটুকু কিনবেন তার উপরও না, পুরা বছরে কি 2.5%, পুরা বছরে 2.5%। সেখানে গিয়ে আমরা অনেক টালবাহানা খুঁজি, মানুষ অনেক টালবাহানা খুঁজে যে জাকাত থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। 2.5% যেই মানুষটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে 2.5% দেওয়ার যোগ্যতা দিয়েছেন, তৌফিক দিয়েছেন, তাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিয়েছেন যে বাকি 100% থেকে 2.5% গেলে কত? 7.5, না সরি 97.5, 97.5% তো আল্লাহ রাখার অনুমতি দিয়েছেন। একজন বলল যে জাকাত ক্যালকুলেশন করে দেখি, মা এত বেশি, প্রায় $1,00,000 কাছাকাছি চলে আসে। আমি বললাম যে দেখো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত বেশি দিছেন যে জাকাতে আসছে $1,00,000, বাকি আপনার কত $1,000,000 আপনার ব্যাংকে আছে। জাকাত ফাঁকি দেয় না, তারা কি জাকাত সময় মতো আদায় করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, এই সময়টাতে, এই এরাতে, এটা খুবই কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর্থ গুণাবলীর মধ্যে চতুর্থ গুণাবলী যেটা, যে সফল মুমিন চতুর্থ গুণাবলীতে বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, তারা তাদের নিজেদের লজ্জাস্থানকে কি হেফাজত করবে, নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে। জিনা ব্যভিচার থেকে বেঁচে থাকবে, জিনা ব্যভিচারের দিকে নিয়ে যায় এমন কাজ থেকেও সে বিরত থাকবে। ওয়ালা তাকরাবুজ জিনা, ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে জিনার কাছাকাছিও যেও না, জিনার কাছাকাছি যাওয়া যাবে না, জিনার দিকে যেই জিনিসটা নিয়ে যায় সেই দিকেও যাওয়া যাবে না। আমাদের শুরুই হয় ওকে এটা তো খুবই সহজ, প্রথমে রিলস দেখা শুরু হয়, রিলস, ফেসবুক রিলস, ছোট ছোট ভিডিওগুলো দেখা হয়। এরপরে দেখেন আপনি নাটকে চলে যায়, নাটক ঘন্টা 2 ঘন্টা দেখার পর ওই নাটকগুলা কি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে? এদের পিছনে অনেক লক্ষ কোটি ডলার ব্যয় করা হয় যাতে মানুষকে কি বেহায়া বানানো যায়। তো এর মধ্যে এমন একটা সিন চলে আসবে যেই সিন দেখার পরেই পুরুষ মানুষের ভিতরে ট্রিগার করবে, নাও হি নিডস মোর। এখন কি হবে, শুধু সিনেমা দিয়ে হবে না, শুধু নাটক এগুলা দিয়ে হবে না, আমাকে দেখতে হবে বলিউড হলিউডের সিনেমাগুলো দেখতে হবে। ওগুলা দেখা শুরু হইলো, ওগুলা দেখার পরও তখন দেখবেন যে না আমার এখন এইটার দ্বারা চাহিদা মিটতেছে না, তখন ডাইরেক্ট চলে যায় মানুষ পর্নোগ্রাফি দেখতে। কিন্তু সেটা মানুষ, এই পর্নোগ্রাফিটা কিন্তু আপনি আপনার পরিচিত কিংবা অপরিচিত অন্য কারো সামনে আপনি দেখতে পারবেন না এগুলা। সেই জায়গায় আপনি আল্লাহর সামনে এগুলা দেখতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, তুমি কি জানো না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন, আল্লাহ দেখতেছেন। যাদের এই অভ্যাসটা আছে, বর্তমান উলামায়ে কেরাম স্কলার্সরা বলেন যে ফোনের স্ক্রিনের মধ্যে এই আয়াতটা রেখে দিতে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেখতেছেন, আল্লাহ তোমাকে দেখতেছেন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, যারা জিনা ব্যভিচার থেকে নিজেদেরকে হেফাজত করবে, যারা নিজেদের লজ্জাস্থানকে ব্যভিচার এবং জিনা থেকে হেফাজত করবে, এরা হলো চতুর্থ নম্বরের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণাবলী বয়ান করছেন, যে চতুর্থ হলো যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে।
এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানতের খিয়ানত করবে না, আমানতের হেফাজত করবে, এবং যেই সমস্ত মানুষ ওয়াদা খেলাফি করবে না, ওয়াদা করেছে সেটা রক্ষা করবে, এবং আমানত যেটা সেটা কি খেয়ানত করবে না, আমানতের হেফাজত করবে। এই দুইটা জিনিস আমাদের মধ্যে নাই। আমানত, একজন মানুষ এসে আপনার কানে কানে বলল যে ভাই আপনার উপর ট্রাস্ট, এই ট্রাস্টটা আসতে আপনার উপর অনেকটা বৎসর লেগেছে, কিংবা অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর একজন আরেকজনের উপর ট্রাস্ট করে আপনাকে এসে বলছে যে আপনাকে একটা আমানত বলবো, আপনাকে একটা কথা বলবো, সেটা কি আমানত। আপনাকে একটা কথা বলবো, সেটা আমানত। আপনাকে শুধু এক কানে বলে গেল, 1 ঘন্টা পারও হয় নাই, এই আমানতের কথাটা আপনি অন্যকে সাপ্লাই দিয়ে দিলেন, অন্যকে বলে দিলেন। এটা হলো আমানতের খিয়ানত। একজন উমরাতে যাবে, আপনার নিকট গাড়ি দিয়ে গেছে, যে এই ঠান্ডার দিন গাড়ি দিয়ে গেলাম আপনার নিকট, কিছুক্ষণ পরপর মানে কিছুদিন পরপর এটা একটু স্টার্ট দিন যাতে ব্যাটারিটা না বসে যায়। একজন বলল যে সে আসার পরে দেখে 5000 মাইল চলেই ফেলছে গাড়িটা। যার নিকট আমানত দিয়ে গেছিল গাড়ি, সে অলমোস্ট 5000 মাইল চালিয়ে ফেলছে গাড়ি। তো মুমিন, সফল কাম মুমিন কারা? যারা আমানতের হেফাজত করবে, আর সে যদি কোনো ওয়াদা করে থাকে ওয়াদার খেলাফি করবে না, ওয়াদা রক্ষা করবে। এটা হলো একজন সফল কাম মুমিনের হাসলত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিযুন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটা গুণাবলী বর্ণনা করছেন এটা হলো লাস্ট, এবং প্রথমটা গুণাবলী যেটা বর্ণনা করছেন সেটা কি নামাজের ব্যাপারে। হ্যাঁ, যে তারা নামাজের মধ্যে কি খুশু এবং খুজু নিয়ে নামাজ আদায় করবে, নম্র এবং স্থিরতার সাথে নামাজ আদায় করবে। এবং শেষ গুণাবলী যখন বর্ণনা করছেন সেখানে এসে বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিযুন, যারা তাদের নামাজকে হেফাজত করে। নামাজকে হেফাজত করে মানে কি? সময় মতো নামাজ আদায় করে, এক ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্তে নিয়ে যায় না, কাজা করে না। এরপরে তারা ঠিক সময় মতো নামাজ আদায় করে, নামাজের ফরজ এবং ওয়াজিব এবং সুন্নত যেগুলো আছে সবগুলো আদায় করে নামাজ আদায় করে। এটা হলো নামাজের হেফাজত। যারা নামাজকে হেফাজত করে, টাইম মতো নামাজ আদায় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নিকট সবচেয়ে আহাব্বুল আমালি ইলাল্লাহি তাবারাকা ওয়া তাআলা আস-সালাতু ফি ওয়াক্তিহা, সবচেয়ে পছন্দনীয় আমল আল্লাহর নিকট হলো যে নামাজ তার সময় মতো আদায় করা। এখন নামাজের সময় আসে, আমরা কাজে থাকলে বলি যে এখন আমাদের কাজ যখন শেষ হবে তখন নামাজ আদায় হবে। এখন নতুন নতুন তো মুফতিও বাহির হয়েছেন, ফতোয়ার কোনো অভাব নাই। আপনার নিকট ফতোয়া নিয়ে হাজির, এমন ফতোয়া যে আপনি শুনেই চুমা দিবেন যে মাশাআল্লাহ, এই মুফতির ঋতু দরকার ছিল। 4 নামাজ একসাথে পড়ার অনুমতি দিয়ে দিছে, 4 নামাজ একসাথে পড়ার অনুমতি দিয়ে দিছে। কীভাবে? জোহর এবং আসর, শুনেন নাই যে জোহর এবং আসর একসাথে পড়ে ফেলেন, জোহর এবং আসর একসাথে। তো সে জোহরকে একদম পিছনে নিয়ে আসতে আসতে মাগরিবের আগে আসরের সময় জোহর এবং আসর একসাথে মিলে ফেললো, এবং এরপরে 10 মিনিট অপেক্ষা করে মাগরিবের সময় যখন চলে আসছে মাগরিব এবং এশা একসাথে পড়ে ফেললো। বলেন না সুবহানাল্লাহ। কি বলবেন এই ফতোয়াতে? লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, যারা তার নামাজের ওয়াক্ত মতো আদায় করে। ওয়াক্ত না আসলে তো নামাজই ফরজ হয় না। ওয়াক্ত না আসলে কি নামাজই ফরজ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে ফিরতেছেন, বাড়িতে মদিনায় ফিরতেছেন। প্রতিমধ্যে সাহাবায়ে কেরাম সহ সবাই সবাই খুবই টায়ার্ড, এবং বলছিলেন যে একটু সময় কি আমরা একটু বিশ্রাম নেই, কে আমাদেরকে জাগিয়ে দিবেন?
বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি জাগিয়ে দিই। সবাই ঘুমাইছেন, বিলাল রাদিয়াল্লাহু আনহু এমনভাবে চেক লাগাইছেন এবং ওনার চেহারাটা ছিল যেই দিকে সূর্য উঠে সেই দিকে। যখন সূর্যটা উঠে গেছে, বিলাল রাদিয়াল্লাহু আনহুর চেহারায় যখন সূর্যের আলো আসলো তখন ওনার ঘুম ভাঙল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বিলাল তুমি না বললা আমাদেরকে জাগিয়ে দিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি বলতেছেন কি, যেই আল্লাহ আপনাকে ঘুম পাড়াইছেন সেই আল্লাহ আমাকেও কি ঘুম পাড়াইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে তো বলতে পারতেন যে নামাজের ওয়াক্ত কিছু সময় বাকি আছে, চলো আমরা নামাজ এখন ফজরের নামাজ এখন পড়ে তারপরে একটু ঘুমাই। ওয়াক্ত আসার আগে নামাজ কি পড়া যায় না। তো এই জন্য ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, নামাজ ঠিক মতো সময় মতো আদায় করা, নামাজের সমস্ত ফারাইদ, ওয়াজিবাত এবং সুনান সবগুলো মেইনটেইন করে তারপরে যদি কেউ নামাজ আদায় করে তাহলে তার কি সে একটা নামাজের হেফাজত করলো। এরপরে এই কয়েকটা গুণাবলী গেল। প্রথমটা বলেন যদি স্মরণ থাকে, প্রথমটা কি ছিল? নামাজের মধ্যে খুশু এবং খুজু। 2 নাম্বার কি ছিল? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এরপরে না যাকাত না। এরপরেরটা হলো যে অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। এরপরেরটা হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা সময় মতো যাকাত আদায় করবে। হ্যাঁ, যারা সময় মতো যাকাত আদায় করবে, যাকাত নিয়ে কোনো টালবাহানা করবে না। এরপরে যারা ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, জিনা ব্যভিচার থেকে বেঁচে থাকবে এবং জিনা ব্যভিচারের দিকে নিয়ে যায় এমন কাজ এবং কর্ম থেকেও কি নিজেকে বিরত রাখবে। এরপরে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আমানত রক্ষা করবে এবং তার ওয়াদা যেটা করবে ওয়াদা রক্ষা করবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, এবং সে হেফাজত করবে তার নামাজের। তো এই সমস্ত গুণাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার গুণাবলী বর্ণনা করতেছেন? সফল মুমিনদের। সফল قد أفلح المؤمنون, সফল মুমিনদের কি গুণাবলী বর্ণনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষে বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হলো উত্তরাধিকারী। তারাই হলো কি উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের কি উত্তরাধিকারী। এরা হলো জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। এই যে প্রথমে বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বড় একটা পুরস্কার রেখে দিয়েছেন, জান্নাতুল ফিরদাউসের উপরে আর কোনো পুরস্কার হতেই পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে সফল মুমিন যারা, তারা যদি এই সমস্ত গুণাবলীর অধিকারী হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত আল ফিরদাউসের কি 3413 CRV ওইটা মুফরেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন যে তারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী, উত্তরাধিকারী। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, এবং সেখানে তারা সদা সর্বদা সেখানেই থাকবে। they will stay there forever। এই জন্য শুধু মুমিন হলে হবে নাকি সফল মুমিন হতে হবে? সফল মুমিন হতে হবে। সফল মুমিন, এই সফল মুমিনের সূরা মুমিনুন খুলেন, বাসায় গিয়ে সূরা মুমিনুন খুলেন এবং প্রথম আয়াত থেকে পড়া শুরু করেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এই আয়াত পর্যন্ত আপনি প্রত্যেকটা আয়াতের উপরে চিন্তা ভাবনা করেন এবং ভাবেন যে এই আয়াতগুলোর সাথে আমার জীবনের মিল আছে কিনা। যদি মিল না থাকে তাহলে যদি দেরি হওয়ার আগে আমরা ওইটাতে ফিরে যেতে হবে। আমাদের ওইটাতে ফিরে যেতে হবে এবং ওই সমস্ত গুণাবলী অর্জন করতে হবে যেই সমস্ত গুণাবলী অর্জনের মাধ্যমে আল্লাহর নিকট থেকে সফল মুমিন হিসাবে সার্টিফিকেট প্রাপ্ত হয়ে জান্নাতুল ফিরদাউসে যাতে আমরা যেতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।